5 অগস্ট শেখ হাসিনার পতনের পরপরই পুলিশের গুলিতে নিহত হন নিরপরাধ অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম। স্ত্রীর ঔষধ নিয়ে ফেরার কথা ছিল তার। পরিবারের সদস্যরা জানান, যাত্রাবাড়ি থানার সামনে গুলি করতে করতে পুলিশ এগিয়ে এলে ফ্লাইওভারের ঢালে অন্যদের সঙ্গে ওবায়দুলও লুকানোর চেষ্টা করেন, কিন্তু তার মাথা ভেদ করে বের হয়ে যায় পুলিশের বুলেট। এ ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে অটোরিকশা চালক ওবায়দুলের পরিবার। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, যাত্রাবাড়িতে পুলিশের গুলি থেকে বাঁচতে ফ্লাইওভারের ঢালে লুকিয়ে পড়ে ছাত্র জনতা, কিন্তু পুলিশ কাছে গিয়ে লুকিয়ে থাকা ব্যক্তিদের উপর উম্মাদের মতো গুলি চালাতে থাকে। সেখানেই অনেকের সঙ্গে লুটিয়ে পড়েন ওবায়দুল ইসলাম। পিতা হত্যার বর্ণনা দিয়ে ছেলে মাজারুল ইসলাম জানান, ছাত্রদের রক্ষা করতেই তার বাবাসহ কয়েকজন ঘটনাস্থলে যান, কিন্তু পুলিশের বুলেট এতিম করে দিয়েছে তাকে। গত 5 আগস্ট যেহেতু ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, বুঝছেন, তারপর উনি গেছে ওনার সাথে, মানে ছাত্রদের সাথে গেছিল। এই ছাত্রের সাথে যাওয়ার পরে দেখছিলেন তো, মানে কতগুলা মানে নিচে লুকায় ছিল, ওখানে তাকে গুলি করা হয়েছে। এখানে একটা গুলি লাগছে কপালে, একটা আরেকটা এদিকে, 2টা গুলি। 40 বছর ধরে ওবায়দুল আর মরিয়মের সংসার। কাছের সেই মানুষ হঠাৎ নেই। এখনো অপেক্ষায় থাকেন মরিয়ম। এই বুঝি স্বামী ফিরবে, সন্ধ্যায় ফোন করে বলবে কিছু লাগবে কিনা। অপেক্ষা শুধু দীর্ঘ হয়, কিন্তু ওবায়দুল তো আর ফিরে আসে না। সব সময় মনে হয় কাছের মানুষ আর আইলে তো বুঝেন, সন্ধ্যার পরে ফোন দিত, কি লাগবো বাজার সদাই, কি মনে হয় যে এরকম আসবো মন লাগে। যাওয়ার সময় বইলে গেছে যে ওষুধ নিয়ে, মনে তোমার ওষুধ নাই কি কি, আবার ডিব্বার ভিতরে দেখে গেছে যে প্রেশারের ওষুধ নিয়ে আমু, ডায়াবেটিসের ওষুধ নিয়ে আমু, তো আর ফিরে আসলো না। হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। তাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের সময়ে দ্রুত ন্যায় বিচার পাবেন। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ হাসিনার এই তো গুলি করা হইলো, মারছে। আর বাদল, RTV, ঢাকা।